স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো বিস্তারিত। বগুড়ায় দুর্ঘটনায় পড়া অরক্ষিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের কালিতলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার কালিতলা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নারীসহ 3 জন আহত হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গেলে মোটরসাইকেলগুলো জব্দের উদ্যোগ নেয় ফুলবাড়ী সাব ইন্সপেক্টর আব্দুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর আহমদ আলী। এই সময় বাধা দেয় মোটরসাইকেলের আরোহীরা। লোক জড়ো করে মোটরসাইকেল বিক্রির অভিযোগ তুলে দুই পুলিশকে মারধর করেন তারা। বগুড়া সদর থানার ওসি AKM মঈন উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত অরক্ষিত মোটরসাইকেল আইন অনুযায়ী পুলিশ হেফাজতে নিতে গেলে দুর্বৃত্তের হামলা চালায়। হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি থামছেই না জয়পুরহাটে। কখনো নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে চুরি হচ্ছে, আবার সেচ যন্ত্র মালিকের কাছে চিঠি দিয়ে দাবি করা হচ্ছে চাঁদা। টাকা না দিলেই দেয়া হচ্ছে হুমকি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় সেচ যন্ত্র মালিক ও কৃষক। জয়পুরহাটে বিদ্যুৎ চালিত গভীর অগভীর নলকূপের সংখ্যা প্রায় 6000। শুধু বোরো নয়, আলুসহ অন্যান্য ফসল চাষাবাদে এ জেলায় প্রায় সারা বছর সচল থাকে সেচ যন্ত্র। কিন্তু এবার বোরো মৌসুমে মাঠ থেকে ব্যাপক হারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। চুরি যেন না হয় সেজন্য সেচ যন্ত্রের মালিকদের কাছে চাঁদা আদায় করছে একটি চক্র, আর না দিলে দায়িত্বে থাকা কর্মীদের হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে ট্রান্সফরমার। গলাতে চুরি ধরে বান্ধে থুয়ে ডিবের ট্রান্সফরমার, তার, বোর্ড এগুলো সব নিয়ে গেছে। 15 দিনের ব্যবধানে আবার মিটার চুরি হয়ে গেছে। এরপর আবার 3টা ট্রান্সফরমার সহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। মাঠের জমি খুবই হুমকির মুখে চলে আসে। ঘুম থেকে ওঠার পরে শুনেছি যে ডিবের ট্রান্সফরমার নাই, কোনো ডিবের মিটার নাই। সম্প্রতি খেতলাল উপজেলার প্রত্যেক সেচ যন্ত্র মালিকদের কাছে 20,000 টাকা চাঁদা দাবি করে পাঠানো হয় মোবাইল নম্বরও। দেয়া হচ্ছে সেচ যন্ত্র বন্ধ রাখার হুমকি। মাঠের ফসল বাঁচাতে অনেকে বাধ্য হয়ে টাকাও দিচ্ছেন। এমন ঘটনায় আতঙ্কে কৃষক। আমি নিরুপায় হয়ে তাদেরকে 20,000 টাকা দিতে বাধ্য হই এবং পরের রাত্রে তারা আমার মিটারটা লাগিয়ে দিয়ে যায়। হুমকি ধামকি দেয় যে আপনার জিনিস আরো হারাবে, আপনার টাকা দিতে হবে। গেল 9 মাসে 71টি মিটার ও 161টি ট্রান্সফরমার চুরি হয়েছে জয়পুরহাটে। চুরি ঠেকাতে পাহারার ব্যবস্থা চালু করার তাগিদ পল্লী বিদ্যুৎ সমিতির। এই ট্রান্সফরমার এবং মিটার চুরির বিষয়ে আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখছি। মিটার চুরি এবং ট্রান্সফরমার চুরি রোধের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে, পাহারার কোনো বিকল্প নাই। মিটার ও ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসন তৎপর, বলছেন জেলা প্রশাসক। নাম্বারগুলি ট্র্যাক করে দেখা গেছে যে আসলে এগুলি পার্শ্ববর্তী যে জেলা বগুড়ার শিবগঞ্জের দিকে এই নাম্বারগুলির অবস্থান পাওয়া যায় সচরাচর। ইতিমধ্যে আমাদের জয়পুরহাট জেলার পুলিশ সুপার তিনিও এই বিষয়ে তৎপর আছেন। লোকালি 2টা টিমকে মনে হয় তারা অলরেডি ধৃত করেছে। চুরি ঠেকাতে সেচ যন্ত্র মালিক, কৃষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। বছরের পর বছর একটি ইউনিটে আটকে আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগ। রয়েছে যন্ত্রাংশ ও শিক্ষক সংকট। অভিযোগ আছে নিয়মিত ক্লাসে আসেন না শিক্ষকরাও। এমন পরিস্থিতিতে আলাদা ডেন্টাল ইউনিট রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের 20 চেয়ারের মধ্যে বিকল অর্ধেকই। এক্স-রে মেশিন ও ফিল্ম সংকট দীর্ঘদিনের। ক্লাস নেয়ার জন্য নেই পর্যাপ্ত কক্ষ, নেই কোনো দন্ত সংযোজন ল্যাব কিংবা অপারেশন থিয়েটার। ডেন্টাল যে চিকিৎসাটা মানে দন্ত মুখের যে চিকিৎসাটা সেটা খুব ভাস্ট। মনে হয় কলেজ হলে যখন এটা একদম সেপারেট হয়ে যাবে, আরও সরকার থেকে যা যা লাগে ওভাবেই তখন আলাদাভাবে সবকিছু ডিল হবে। আর এক্সরে করে বাইরে তো 600 টাকা নিচে, যদি থাকতে এক্সরে তো লাগবে না টাকা না। ডেন্টালের শিক্ষার্থীদের জন্য 5টি বিভাগে বিভক্ত থাকলেও সীমাবদ্ধ রাখা হয়েছে একটি বিভাগে। একটা সেকশন আমাদের এখানে দিয়ে দিয়েছে জাস্ট, কারণ আমাদের জন্য একটা আলাদা ইউনিট বা একটা বিল্ডিং হলে খুবই সেটা আমাদের জন্য ভালো হয়। 5টা ইউনিট এক জায়গায় কাজ করতে হচ্ছে, তার জন্য আমরা প্রপারলি কোনো কাজ করতে পারছি না। প্র্যাকটিক্যাল করাবে এমন কোনো ইনস্ট্রুমেন্টও নেই। আমাদের পর্যাপ্ত রোগী আছে, বাট আমরা প্রপারলি সাপোর্ট দিতে পারতেছি না, তাদের ট্রিটমেন্টও দিতে পারতেছি না। তবে দ্রুতই এ সংকট নিরসনের কথা বললেন অধ্যক্ষ। ওদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আলাদা ডেন্টাল ভবন, ডেন্টাল একটা নতুন একটা ভবন হবে, তখন এই সমস্যাগুলি অনেকটাই থাকবে না। হ্যাঁ, স্থান সংকুলন আছে, যন্ত্রপাতির অভাব আছে, টিচার স্বল্পতা আছে, তাদের
পাঠদানটা আমি বলবো যে মানসম্পন্ন হচ্ছে না। 2012 সালে শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয় ডেন্টাল বিভাগ। 50 শিক্ষকের পদ থাকলেও রয়েছেন মাত্র 14 জন। ডিবিসি নিউজ ডেস্ক। দেশি হাঁসের তুলনায় বেশি মাংস ও 3 গুণ বেশি ডিম দেয়ায় জনপ্রিয় হয়ে উঠছে নতুন জাতের হাঁস বাউডাক। যেখানে দেশি হাঁস বছরে 70 থেকে 80টি ডিম দেয়, সেখানে বাউডাক জাতের হাঁস দেয় 220 থেকে 230টি ডিম। এ জাতটি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ভুয়া ও তার গবেষক দল। দেখতে দেশি হাঁসের মতো, লালন পালন পদ্ধতি ও খাবারও একই, তবে পার্থক্য প্রচলিত দেশি হাঁসের তুলনায় বেশি মাংস ও ডিম উৎপাদনে সক্ষম এই হাঁস। দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে এই জাতের হাঁস উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক শামসুল আলম ভুঁইয়া। দেশি হাঁস বছরে 70 থেকে 80টি ডিম দেয়, সেখানে বাউডাক দেয় 220 থেকে 230টি ডিম। এছাড়াও মাত্র 10 থেকে 12 সপ্তাহ বয়সে ওজন হয় 2.5 থেকে 3 কেজি। দেশি হাঁসের সাথে সংকরায়ন করা হয়েছে, তা এই জন্য তার আমাদের দেশের উষ্ণ আর্দ্র আবহাওয়ায় অনেকটা উপযোগী এবং প্রান্তিক খামারিরা সেটাকে সহজেই লালন পালন করতে পারবে। ডিম এবং মাংস দুইটার উৎপাদন দক্ষতা দেশি হাঁসের তুলনায় অনেক বেশি। প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে বেশি মাংস ও ডিম উৎপাদনে সক্ষম এই হাঁসের জাত উদ্ভাবন করা হয়েছে। আর হাওর অঞ্চলের চাষিরা লাভবান হবেন আরও বেশি। এই হাঁসটাকে যদি হাওর অঞ্চলে চাষ করেন তাহলে ডিম এবং মাংস দুইটাই আপনি সমভাবে পেতে পারেন, যার মাধ্যমে অধিকতর লাভবান হবে কৃষকরা। বাউডাক দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম, ওজন দ্রুত বাড়ে, রোগবালাই কম আর ডিমও দেয় বেশি। তাই খামারিদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাউডাক। বছরে 220টার মতো ডিম দেয়, ওজনও বেশি, তাই আমি অনেক লাভবান এই হাঁস চাষ করে। এটার রোগবালাই কম, আমরা এটা হাঁসটা পাইলে এরা খুব লাভবান। বাউডাক খামারিদের মুখে হাসি ফোটাচ্ছে, তাই সারা দেশে ছড়িয়ে দিতে কাজ চলছে বলে জানান গবেষক। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।